আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই অভিনন্দন। আমেরিকা হচ্ছে অনেক বড় একটা দেশ। এখানে 50টা রাজ্য আছে। এদের মধ্যে একটা রাজ্যের নাম হচ্ছে ইউটাহ। এই ইউটাহ রাজ্যেতে একটা শহর পাওয়া যায় যেটার নাম হচ্ছে সল্ট লেক সিটি। সেখান থেকে আজকে আমি প্রচার করছি। আর এই জায়গাতে সরকারি কর্মচারীরা এবং যতগুলি সরকারি অধিকারী আছে একত্রিত হয় কাজ করার জন্য। এটাকে বলা হয় ক্যাপিটল। আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল বিল্ডিং পাওয়া যায়। ওই বিল্ডিংটার অনুসারে এটাকে তৈরি করা হয়েছে। আর এখান থেকে সরকারি সব কাজ হয়। আজকে এখান থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। আচ্ছা, এখন ঈশ্বর আমাদের জন্য কি প্রতিজ্ঞা রেখেছেন এটাই তো ভাবছেন। আমরা দেখব 1 করিন্থীয় 1:9। ঈশ্বর, যিনি তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায় তোমাদের আহ্বান করেছেন, তিনি বিশ্বাসযোগ্য। ঈশ্বর আপনাকে ডেকেছেন। যে ঈশ্বর আপনাকে ডেকেছেন উনি হচ্ছেন বিশ্বাসযোগ্য। কেন ডেকেছেন? যাতে প্রভু যীশুর সহভাগিতায় আপনারা থাকতে পারেন। এই জন্যই ওয়াক উইথ জিসাস এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে, কারণ তার অর্থ তার বাক্যকে শোনা আর এটার দ্বারা প্রভুর সহভাগিতায় থাকা। এর মানে ঈশ্বরের সহভাগিতায় আমাদের থাকতে হবে। ঈশ্বরের সাথে সহভাগিতা আমাদের বাড়াতে হবে। অনেকের ভালো অভ্যাস আছে, তারা প্রতিদিন প্রার্থনা করে আর ঈশ্বরের চরণে বসে আরাধনা করে, কিন্তু ঈশ্বর তাদেরকে কি বলতে চাইছেন সেটা শোনার জন্য তারা প্রতীক্ষা করে না। প্রার্থনা ঠিকই করে, কিন্তু তাড়াহুড়াভাবে করে, কিন্তু ঈশ্বর কি বলতে চাইছেন সেটা শুনবে না। যিশুর সাথে সহভাগিতা কত একটা সৌভাগ্যর ব্যাপার। অনেক বছর আগে আমাদের নালুমাউড়িতে প্রভুর জন্য একটা ভবন তৈরি করেছিলাম। অনেকে প্রার্থনা করতে আসছিল। সেই ভবনটার নাম ছিল প্রভুর ঘর। 3000 মানুষ সেখানে আসত। আপনারা প্রভুর প্রিয় দাস ডিজিএস দিনাকরণ, উনার ব্যাপারে তো নিশ্চয় শুনেছেন। উনি খুবই একজন প্রার্থনাশীল ব্যক্তি। উনার প্রার্থনা দ্বারা ঈশ্বর অনেক কিছু অলৌকিক কাজ করেছেন, অনেকের জীবনে পরিবর্তন এনেছেন। মানুষ ওনার সাথে দেখা করতে চায়, তার দ্বারা লোকেরা প্রার্থনা করাতে চায়। ঈশ্বর আশ্চর্যভাবে তাকে ব্যবহার করেছেন। উনাকে ডেকেছিলাম এই প্রার্থনা ভবনকে উদ্বোধন করতে। আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, সন্ধেবেলা উনার পিএ আমাদের সাথে কথা বলল উনি এখন রুমে আছে, উনি আপনার সাথে দেখা করতে চাইছেন, আপনার পরিবারকেও সঙ্গে আনবেন। এটা শুনে আমার মনে একটু ভয় আসলো, কেন উনি আমায় ডাকলেন। আমি তাড়াতাড়ি প্রস্তুতি নিলাম। আমরা যখন পৌঁছলাম তখন অনেকটা রাত হয়ে গেছে। উনি বলল, আপনারা এইখানে আমার সাথে বসে খান, এই জন্যই আপনাদেরকে আমি এখানে ডেকেছি, যাতে একসাথে সহভাগিতা করতে পারি। একসাথে আমরা বসলাম আর অনেক জিনিস নিয়ে আলোচনা করলাম। সুন্দর সহভাগিতা হলো, সুন্দর সময় ঈশ্বর দিলেন। উনার সাথে বসে আমরা খেয়েছি এবং সহভাগিতা করেছি, ভুলবো না। এত বড় একজন ঈশ্বরের দাসের সাথে বসে খাওয়া দাওয়া করা, সহভাগিতা করা, এই জিনিসটা আমি কখনো ভুলবো না। এই দিনটার কথা যখন ভাবি এখনো আমার মনে অনেক একটা আনন্দ চলে আসে। ঈশ্বর দাসের সাথে সহভাগিতা করা যদি এত আনন্দের কথা হয়, ঈশ্বরের সাথে সহভাগিতা কি হবে। অনেকে আমাকে বলে, আপনার সাথে দেখা করা আনন্দের ব্যাপার, আপনার সহভাগিতা ভালো লাগে। কিন্তু ভাবুন, যখন ঈশ্বরের সাথে আপনি সহভাগিতা করবেন তখন কত মনের মধ্যে আনন্দ আসবে। তার মানে মনে রাখতে হবে, প্রভু যিশুর সাথে যাতে সহভাগিতা আমরা করি। যিশুর সাথে সহভাগিতার জন্যই ঈশ্বর ডেকেছেন। ঈশ্বরের চরণে বসে বাইবেলের অধ্যয়ন করতে হবে। আর যখন আপনি প্রার্থনা করবেন, সেটার দ্বারা ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। এর অর্থ হচ্ছে প্রভু যিশুর সাথে আমাদের সহভাগিতায় থাকতে হবে। আজকে ঈশ্বরের সহভাগিতায় ছিলেন? ঈশ্বরের কাছে গিয়ে কি আজ প্রার্থনা করেছেন? ঈশ্বর আজকে কি বলেছেন আপনি কি শুনেছেন? কতদিন ধরে আপনি শুনেন না? আপনি প্রায় বলেন সময় নেই, সময় নেই। শয়তানের সবচেয়ে বড় চাল কিন্তু এটাই। সে আমাদেরকে সবসময় ব্যস্ত রাখতে চায়। আমাদের ঠিক সময় বের করতে হবে। সহভাগিতা করার জন্য আমাদেরকে ডেকেছেন, কত ধন্য।
চলুন প্রভুকে বলি, হে প্রভু, আপনি আমাকে আপনার সাথে সহভাগিতার জন্য ডেকেছেন, তাই ধন্যবাদ জানাই। আপনার সাথে যাতে প্রতিদিন সহভাগিতা করতে পারি তার জন্য আমাদেরকে অনুগ্রহ দান করুন। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।